আম্মু আম পাইকে গেছে ওই এ ফাক নাম। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের ওয়ালের ভিতরে আম গাছটির কাছে চলে এসেছি। গাছে বেশ অনেকগুলো আম ধরেছে। আমরা এখন আম পাড়বো, আম পেড়ে বাড়িতে নিয়ে গিয়ে ভর্তা বানাবো। দুইভাবে ভর্তা বানাবো, তো কিভাবে বানাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এখন হচ্ছে আমি আম পাড়বো। বেশ অনেকগুলো আম ধরেছে আমাদের গাছ। আমি নিচ থেকে আম পাড়বো, যেহেতু নিচে পানি আসলে আমগুলো নষ্ট হয়ে যাবে। আম্মু কাছে একবারে নিচে থাকতো। অবশ্যই কি হলো আম পাড়তে গিয়ে এদিক দিয়ে যান ওই দিক দিয়ে ডিভাইডার গাছ দেখতে পাচ্ছি আমগুলো অনেক বড় বড় হয়েছে, তো আমি বেশি পারবো না, 4-5টা আম পারবো এখান থেকে। যে কষাটা কেমনে দাঁড়াতে পারতেছি না। এই যে এখনো আম, এগুলো আমি পারবো একটু সামনে সব পারবো চাই ফুলটা এই উপরে আরো আগে তুলবো। দিঘা মনে আছে কষ এটা দেন। গাইস আম্মু হেসে রে একটা হয়ে গেছে আম্মু হয়ে গেছে ভিতরে। আচ্ছা ভাই নাম গাইস, এই যে দেখো ডালটা অনেক নিচে পড়ে আছে, তো আমি আম্মু আম পাইকে গেছে ওই এ ফাক নাম। আরে সত্যি পাইকে এই যে আমগুলো বৃষ্টি হলে পানি নিচে ডুবে যাবে, তাই এখন আমি আমগুলো পেরে নিচ্ছি। চাইবো আম্মু বানানো খাবো, তো আমরা এখন এগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে ভর্তা বানাবো। হ্যাঁ আমরা এগুলোকে বাড়িতে নিয়ে ভর্তা বানাবো। চলো কীভাবে বানাই এটা তোমাদের সাথে আমরা শেয়ার করবো। আজকে খুবই নতুন ইউনিকভাবে একটা ভর্তা বানাবো। না যে তোমরা এটা দেখেছো আর কোথাও। বনের রাজা গাইস, আমরা এখন এগুলোকে এটা দিয়ে চিকেন কুচি করে দিব। আমগুলো আর দেখতে পাচ্ছি একটু লালচে সেটা